হ্যালো মেমরিজ। তো আজকে আমরা করব ট্রানজিশন ফাংশন। এর আগের দিন আমাদের ট্রানজিশন ফাংশন থেমে গেছিল। ট্রানজিশন ফাংশন, ঠিক আছে। এটাকে আমরা কিভাবে ডিনোট করছিলাম? এটাকে আমরা ডিনোট করছিলাম ডেল্টা দিয়ে। ডেল্টা ডিনোট করছিলাম। তো এর একটা কিছু ফাংশন রয়েছে, যেমন ম্যাথমেটিক্সে যেমন ফাংশন থাকে ঠিক তেমনই এর ফাংশন রয়েছে। দেখো ফাংশনটা কি, কিউ, এটাকে আমরা কি বলেছিলাম? সেট অফ সেটস। সেট অফ সেটস, ঠিক আছে। অ্যান্ড সিগমা, এটা কি? এটা ছিল আমাদের ইনপুট আউটপুট অ্যালফাবেট, ঠিক আছে। এটা ছিল আমাদের ইনপুট অ্যালফাবেট। এর থেকে আমাদের একটা জিনিস তৈরি হবে, সেটা কি? এটা একটা স্টেট তৈরি হবে। কি তৈরি হবে? স্টেট তৈরি হবে। তো এটা ছিল আমাদের কাছে কি স্টেট, এটা ছিল আমাদের ইনপুট, আর এটা এখানে কি তৈরি হচ্ছে? এটা আমাদের স্টেট তৈরি হচ্ছে। মানে এই দুটোকে আমরা ক্রস প্রোডাক্ট করলে আমাদের তৈরি হবে একটা স্টেট। ওকে, এটা আমরা এবার দেখব। দেখো, এর আগে আমরা যে ডায়াগ্রামটা ইউজ করছিলাম সেই ডায়াগ্রামটাকে আমরা ইউজ করি। আমাদের কি ছিল? এখানে একটা ছিল এ। এর থ্রু আমরা কোথায় যাচ্ছিলাম? একটা বাস ছিল, বলেছিলাম একটা বাস, বাসের থ্রু এক স্টেট থেকে আর স্টেটে যাচ্ছিলাম। তো এই বাসটা আমাদের হবে কি? এটা ছোট এ। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের ইনপুট অ্যালফাবেট, যেটা আমরা সিগমা দিয়ে ডিনোট করি। অ্যান্ড দেন আরেকটা ছিল কি আমাদের? এটা ছিল বিটা, ছিল আমাদের ফাইনাল স্টেট। আর এছাড়াও আরেকটা জায়গায় যাচ্ছিলাম বি এর সাহায্যে, সেটা হচ্ছে সি। ওকে, এই ছিল আমাদের প্রথম ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামের থ্রু আমরা জিনিসটা তৈরি করব, সেটা হচ্ছে এই ট্রানজিশন ফাংশনটাকে। দেখো কি বলেছে, কিউ ক্রস প্রোডাক্ট করতে হবে, আমাদেরকে ক্রস প্রোডাক্ট করতে হবে। ওকে, তো এবার আমার কাছে কিউ কি? কিউ হচ্ছে আমাদের কাছে স্টেটস। স্টেট কে কে আছে? এ আছে, বি আছে, এন্ড সি আছে। তো আমি এটাকে লিখবো এ, বি এন্ড সি। লিখলাম। এন্ড কি আছে? অ্যালফাবেট আছে। অ্যালফাবেট কি কি হবে বা আমাদের ইনপুট গুলো কি হবে? সিম্বল গুলো কি হবে? এ আর বি, এই দুটো হবে। ওকে, তো আমরা লিখলাম এ আর বি। এবার দেখো আমি কি বললাম, এদের মধ্যে কি 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 অপারেশন পারফর্ম করতে হবে? ক্রস প্রোডাক্ট। তোমরা পড়েছো ম্যাথমেটিক্সে, ক্রস প্রোডাক্ট করতে হবে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে একটা সুন্দর একটা জিনিস, আমাদের ডায়াগ্রাম টাইপের ঠিক একটা টেবিলের মতন আমরা বের করবো। দেখে নাও, এইটাকে আমি একটা জায়গায় লিখছি, কিউ ক্রস অফ সিগমা। ওকে, আর এর তো আমরা কি পাচ্ছি? কিউ পাচ্ছি, মানে আরেকটা স্টেট পাচ্ছি, সেটাকে আমরা লিখবো। ওকে, এবার দেখো, তো আমাদের কাছে স্টেট প্রথমত কি আছে? এ বি সি আছে। এ বি সি আমাদের স্টেট আছে, এ বি সি। ওই যে অঙ্ক মেলাও বা রং মেলাও যেরকম ছিল, আমাদের ঠিক তেমন এখানে আমাদের মিলাতে হবে, স্টেট গুলোকে আমাদের মিলাতে হবে। তো দেখো, প্রথম আমাদের ক্রস প্রোডাক্টটা কি বলছে? এ ক্রস এ, এ ক্রস এ। এই যে এই এটা হচ্ছে আমাদের স্টেট, স্টেটের সাথে আমরা একটা সিম্বলকে ক্রস করছি, স্টেটের সাথে আমরা একটা সিম্বলকে ক্রস করছি। তো এ ক্রস এ কি হবে? এ, এ এটা আসবে। এন্ড এরপরে আমাদের কি আছে? এরপরে আছে এ ক্রস বি, এ ক্রস বি। ওকে, এ ক্রস বি এটা আসবে। তারপরে কি আছে? দেখো বি ক্রস এ। ওকে, বি ক্রস এ। দেখো প্রথমে থাকবে আমাদের কি? প্রথমে থাকবে সবকটা আমাদের স্টেট, তারপর থাকবে আমাদের সবকটা সিম্বল। এখানে যেরকম ভাবে আছে প্রথমে সবকটা স্টেট তারপরে সবকটা সিম্বল, ঠিক তেমন ভাবে এখানে প্রথমে সবকটা স্টেট তারপরে সবকটা সিম্বল থাকবে। ওকে, এরপরে কি আছে? বি এর সাথে আবার বি কে ক্রস করো, বি, বি। তারপরে কি আছে? সি এর সাথে এ কে করো, সি এর সাথে এ কে, সি, এ। আবার কি আছে? সি এর সাথে বি কে, সি এর সাথে বি কে। এবার দেখো, এবার খুব ইন্টারেস্টিং জিনিস তোমরা এবার লক্ষ্য করতে পারবে। দেখে নাও, তো প্রথমে আমাদের কি হলো? এটা একটা স্টেট। এই স্টেট এ কে দেখে কোথায় যাচ্ছে? এখানে যদি লক্ষ্য করো, এই ডায়াগ্রাম যদি লক্ষ্য করো, এই যে এ স্টেট, এই যে এ স্টেট এ কে দেখে দেখো বিতে যাচ্ছে। এ স্টেট এ কে দেখে বিতে যাচ্ছে, ঠিক আছে। এ স্টেট এ কে দেখে কিসে যাচ্ছে? বিতে যাচ্ছে। হলো, এটুকু হলো। নেক্সট কি আছে? নেক্সট দেখো, এ বি কে দেখে কোথায় যাচ্ছে? এ বি কে দেখে সিতে যাচ্ছে, এ বি কে দেখে সিতে যাচ্ছে। তারপরে কি? বি একে দেখে কোথায় যাচ্ছে? বি একে দেখে দেখো কোথাও যাচ্ছে না, বি একে দেখে কোথাও যাচ্ছে না। তো এখানে বি অ্যাকচুয়ালি, আচ্ছা এইখানে আমাদের একটা জিনিস ভুল করেছি, সেটা না, এখানে হবে আমাদের বি হতো অ্যান্ড এইখানে আমাদের এ হতো। এরকম হয়তো আমাদের লেখা ছিল এ অ্যান্ড বি, একটা ডায়াগ্রাম ছিল আমাদের এ অ্যান্ড বি। তো অ্যাকচুয়ালি বি একে দেখো দেখো বিতে থাকছে, বি একে দেখে বিতে থাকছে, এরকম একটা ডায়াগ্রাম ছিল, এখানে লুপ ছিল আমাদের। তো বি একে দেখে বিতেই থাকছে, তো বি একে দেখে বিতেই থাকছে। বি বিকে দেখে, বি বিকে দেখে বিতেই থাকছে, তার মধ্যে আবার বিতে যাবে। সি একে দেখে কোথায় যাচ্ছে? সি দেখো একে দেখে কোথাও যাচ্ছে না, ঠিক আছে, সি একে দেখে কোথাও যাচ্ছে না। এবার দেখো সি বিকে দেখে কোথায় যাচ্ছে? সি বিকে দেখে, এখানেও আমাদের লুপ ছিল, এটাও ভুল করেছি, এ আর বি ছিল এখানে, লুপ ছিল এখানে আমাদের এ আর বি, এই লুপটা আমি ভুল করেছিলাম। তো সি একে দেখে, সি একে দেখে সিতে থাকছে, সি একে দেখে সিতে থাকছে। আবার কি? সি বি কে দেখে সিতে থাকছে, সি বি কে দেখে সিতেই থাকছে। তো একটা জিনিস ভালো করে দেখো, আমাদের এটা পুরোপুরি ক্রস প্রোডাক্টের তৈরি হয়ে গেল। এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ট্রানজিশন ফাংশন, এটাকে আমরা বলবো ট্রানজিশন ফাংশন। ওকে, তো আমাদের একটা জিনিস তোমরা ভালো করে যদি লক্ষ্য করো, এইখানে দেখো, আমি আগের দিন বলেছিলাম যে প্রতিটা স্টেট কোথাও না কোথাও গিয়ে এন্ড হবে। মানে কি? প্রতিটা স্টেট আমাদের
প্রতিটা স্টেটেরই একটা ফাইনাল স্টেট থাকবে, ঠিক আছে? এমন হতে পারে না যে এই স্টেটটা দেখো একসাথে দুজনকে অ্যাক্সেস করছে, এমন তো নয়। এই একসাথে একটা সেট একটা সেটকে অ্যাক্সেস করছে। এই দেখো এই একটা সেট একটা সেটকে অ্যাক্সেস করছে, এই একটা সেট একটা সেটকে অ্যাক্সেস করছে। এমন নয় যে এই যে এ আর এ, এই যে এ আর এ একসাথে এ কেও অ্যাক্সেস করছে, একসাথে বি কেও অ্যাক্সেস করছে, এমন কিন্তু নয়, এমন কিন্তু নয়। আর আরেকটা জিনিস দেখো, এইখানে প্রতিটা স্টেট এন্ড প্রতিটা সিম্বল কোথাও না কোথাও গিয়ে মিলিত হচ্ছে, ঠিক আছে? তো আমি একটা জিনিস কালকে বলেছিলাম যে ফাইনাল স্টেট আমাদের মাল্টিপল হতে পারে। দেখো ফাইনাল স্টেট আমাদের মাল্টিপল হতে পারে, কিন্তু আমাদের যে ইনপুট বা ইনিশিয়াল স্টেট সেটা কিন্তু একটাই হতে হবে, একটা হতে হবে। ইনিশিয়াল স্টেট আমাদের একটা হতেই হবে। তো আমাদের ইনিশিয়াল স্টেট কিন্তু একটা হচ্ছে, ওকে? এবার আমাদের ফাইনাল স্টেট মাল্টিপল হতেই পারে, না হওয়ার কিছু নেই, ফাইনাল স্টেট আমাদের মাল্টিপল হতেই পারে, ওকে? কিন্তু এরকম কোনোদিনও হতে পারে না, এরকম কোনোদিনও হতে পারে না যে আমাদের একটা স্টেট একটা সিম্বলকে দেখে দু জায়গায় যাচ্ছে, এটা তো হতে পারে না। এটা এটা তখন আমাদের কি হয়ে যাবে, এনএফএ হয়ে যাবে। কেন এনএফএ হয়ে যাবে? তখন কিন্তু একটা প্রবলেম দেখা দেবে যে আমাদের একটা সেট আরেকটা সেটকে দেখে দুটো জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে? তো মেইনলি আমাদের এই ট্রানজিশন ফাংশন বানানোর মোটিভই ছিল এটাই, যে আমরা দেখব যে আমাদের একটা সেট যেন একটা জায়গাতে যাই যায়, ঠিক আছে? এমন নয় যে একটা সেট দুটো জায়গায় চলে যাচ্ছে একসাথে, এরকম যেন না হয়, ওকে? ওকে, এবার আমি একটা ছোট্ট উদাহরণ, আরেকটা ছোট্ট উদাহরণ দিই, সেই থ্রু তোমরা দেখার চেষ্টা করো হচ্ছে কিনা। ইজি উদাহরণ থাকবে একদম, ওয়েট। আচ্ছা, আরেকটা আমি সিম্বল লাগাচ্ছি, এটা ইনিশিয়াল স্টেট, এই যে যাচ্ছে এ, এখানে একটা লুপ থাকছে এ কমা বি, আর এখানে থাকছে আমাদের বি, ওকে? এটা আমাদের থাকছে, এটাকে আমি ফাইনাল স্টেট করে দিতে পারি চাইলে। আচ্ছা, এবার তোমরা ভিডিওটাকে পজ করে দেখতে পারো যে এইখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা এনএফএ নাকি না ডিএফএ, এটা কি হচ্ছে, এটা তোমরা পজ করে দেখতে পারো। তো প্রথমত আমাদের যে জিনিসটা দেখবো, কিউ কে। কিউ মানে কি? আমাদের স্টেট সংখ্যা। তো আমাদের এ আর বি এই দুটো হচ্ছে আমাদের কিউ, অ্যান্ড কি আছে, অ্যান্ড আছে সিগমা। এটা আমাদের কি হবে, এটা অনলি এ, অনলি এ, অনলি এ। এখানে তুমি এখানে বি নিতে পারো না নিতে পারো, আমি এখানে বি লিখে দিচ্ছি, অসুবিধা নেই। এরকম বলে, আচ্ছা তো আমি বিটা বিটা কেটে দিয়ে করছি, সুবিধা হবে, একটা জিনিস বুঝতে সুবিধা হবে, ওকে? এরকম থাকছে। আচ্ছা, এবার আমরা বানাবো এটা ওই ফাংশনটা, এন্ড এখানে যাবে কিউ। তো এখানে আমাদের স্টেট কি কি আছে? স্টেট আছে আমাদের এ আর বি, এর সাথে এরই একমাত্র হচ্ছে তো এ, এ এন্ড বি, এ, ওকে? এটা হলো। আর একটাই আমাদের স্টেট, সরি দুটো আমাদের স্টেট এ আর বি, দুটো স্টেট। তাহলে তুমি যখন ম্যাচিং করার চেষ্টা করো, দেখো এ একে দেখে বিতে যাচ্ছে, এ একে দেখে বিতে যাচ্ছে, গেল। বি একে দেখে কোথায় যাচ্ছে, বি একে দেখে, আচ্ছা বি, আরেকটা জিনিস দেখো, এ কিন্তু একে দেখে আবার এতেই থাকছে, এ একে দেখে এতেই থাকছে, এটাও কিন্তু হবে, এটাও কিন্তু পসিবল, এ একে দেখে এতেই থাকছে, কারণ লুপে চলছে। প্রথমত একটা বি এর দিকে যাচ্ছে, একটা কিন্তু এ এতেই থাকছে, ওকে? এটাও পসিবল। এইখানে বি কিন্তু একে দেখে কোথাও যাচ্ছে না, এখান থেকে কোনো রিটার্ন কেউ আসার মতন কেউ নেই, কারণ এ একদিকে ফেসে গেছে, তো এখান থেকে রিটার্ন কেউ আসার মতন কেউ নেই। এখান থেকে দেখো বি একে দেখে কোথাও যাচ্ছে না, আর বি এর তো কোনো বি নিজস্ব নেই। তো হিসেব মতন এটা কি হচ্ছে, এটা কিন্তু আমাদের কোনোভাবে ডিএফএ কে সাপোর্ট করছে না। কেন সাপোর্ট করছে না? আমি কি বলেছিলাম যে এই দিকে যে স্টেট গুলো থাকবে তাদেরকে কোথাও না কোথাও যেতেই হবে, তাদেরকে কোথাও না কোথাও যেতে হবে। তো এরা এ বি কি কোথাও যাচ্ছে? বি তো কোথাও যাচ্ছে না। সো এ কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডিএফএ কে, যে অ্যাকচুয়াল ডিএফএ আমাদেরকে সাপোর্ট করছে না। তো এটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। তো এটাকে আমরা বলবো এনএফএ, ঠিক আছে? এটা আমরা পরে আসছি, এটা আমরা অন্য ভিডিও দেখবো। বাট এটা জেনে নাও যে এটা আমাদের কি হচ্ছে, অ্যাকচুয়ালি এনএফএ, এটা কিন্তু ডিএফএ হচ্ছে না, ঠিক আছে? আপাতত এইটুকু আমাদের ক্লিয়ার হলো যে কোনটা আমাদের ডিএফএ হচ্ছে, কোনটা আমাদের ডিএফএ হচ্ছে না। এবার আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিসে আসবো, সেটা আমাদের ফাইনাইট অটোমেটা অ্যাকচুয়ালি করে কি, যে নাম করছি বারবার ফাইনাইট অটোমেটা, ফাইনাইট অটোমেটা, এর অ্যাকচুয়াল কাজটা কি, ফাইনাইট অটোমেটা অ্যাকচুয়ালি কাজটা করে কি সেটা আমরা দেখবো। দেখো তোমার কাছে আছে স্ট্রিং, স্ট্রিং আছে, স্ট্রিং মিন্স এ বি সি এরকম কিছু একটা আছে, এটা একটা স্ট্রিং, ঠিক আছে? এই স্ট্রিংটা ধরো তোমাকে এরকম বলা হলো এফএ, এফএ ফর ফাইনাইট অটোমেটা, একটা মেশিন টাইপের, ঠিক আছে? এটা মেশিন টাইপের। তো এ সাপোর্ট করছে স্ট্রিংটাকে, এবারে এ ডিসাইড করবে ওটা অ্যাকচুয়ালি একটা ল্যাঙ্গুয়েজ কি নয়, ঠিক আছে? আমরা যেরকম ধরো তোমাকে কেউ জাপানিজ ভাষায় কিছু একটা গালি দিয়ে চলে গেল, তো তোমার এই গালিটা আসছে, তোমার ট্রান্সলেটর বুঝবে যে ওটা অ্যাকচুয়ালি গালি কি নয়। ও গালিটাকে যদি গালি হয় তাহলে ওটাকে বলবে ইয়েস, যদি না হয় তাহলে ওটাকে বলবে নো। ঠিক তেমনই এখানে কিন্তু সেম জিনিসটা এখানে কিন্তু ঘটছে, যে একটা স্ট্রিং এদিক দিয়ে যাচ্ছে, ফাইনাল অটোমেটার কাছে যাচ্ছে, ও অ্যাকসেপ্ট করছে, ও বুঝছে যে ওটা অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ নয়, ঠিক আছে? এটা বোঝা গেল আপাতত ফাইনাল অটোমেটা জিনিসটা কি। এবার একটা ছোট্ট জিনিস আমরা আসবো, সেটা হচ্ছে ধরো এখানে তোমার কাছে তিনটে স্টেট আছে, ঠিক আছে? যে স্টেটগুলো আমরা ইউজ করছিলাম ওই স্টেটকে আমরা ইউজ করবো। এটা হচ্ছে তোমার লুপে চলবে এ কমা বি হিসাবে, আর এখানে আসবে সি, সরি এটা আসবে বি, এটা থাকবে এ, আর এটা থাকবে সি, ঠিক আছে? এখানেও তোমার লুপে ছিল, লুপ চালিয়ে দিই, ওকে? এবার ধরো তোমার কাছে দেওয়া হলো দুটো স্ট্রিং তোমাকে বলা হলো ধরো এ আর বি, দুটো স্ট্রিং, এটা আসলো, এটা ধরো স্ট্রিং এর মাধ্যমে ফাইনাল অটোমেটার কাছে আসলো, ওকে? এবার ফাইনাল অটোমেটা কি বুঝবে যে আমার ইনিশিয়াল স্টেট কোনটা, এ, এই স্টেট থেকে আমাদের যাওয়া শুরু করবে, করলো। এবার
প্রথমে কাকে অ্যাকসেপ্ট করলো, এ কে অ্যাকসেপ্ট করলো। এবার এ কে অ্যাকসেপ্ট করার পর এ দেখলো এই যে এ স্টেট এ কে দেখে কোথায় যাচ্ছে, এ স্টেট এ কে দেখে কোথায় যাচ্ছে সেটাকে বুঝতে হবে। তো এ স্টেট অ্যাকচুয়ালি এ কে দেখে বিতে যাচ্ছে, এ স্টেট অ্যাকচুয়ালি এ কে দেখে বিতে যাচ্ছে, তো আমি এখানে লিখবো বি। আবার বুঝে নাও এই যে এ বি এটা একটা স্ট্রিং, এই স্ট্রিংটা ফাইনাল অটোমেটার কাছে গেল। এবার ও চেক করলো যে ওই যে স্টেট, ওই যে ইনিশিয়াল স্টেট, আমরা সবসময় ইনিশিয়াল স্টেট থেকে শুরু হবে, যেটা বলেছিলাম সবসময় ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেট কিভাবে বুঝবো, এই যে একটা তীর, এই তীর দিয়ে আমরা বুঝবো এটা ইনিশিয়াল স্টেট। তো এই ইনিশিয়াল স্টেটে এই যে এ, এই যে এ একে দেখে বুঝলো কোথায় যেতে হবে, বিতে যেতে হবে। দেখো এই এ একে দেখে বুঝলো বিতে যেতে হবে, এই এ একে দেখে বুঝলো বিতে যেতে হবে। ওকে, দেন কি আছে দেখো বি আছে। এবার কি আছে, বি আছে। তো ভালো করে দেখো এই যে বি, এই যে বি, দেখো বি কে অ্যাকসেপ্ট করে কিন্তু বি এর কাছেই থাকছে, এমন নয় যে ও অন্য কোথায় সি এর কাছে চলে যাচ্ছে, এমন তো নয়, কারণ এখানে লুপে চলছে। তো এই যে বি বি কে অ্যাকসেপ্ট করে বি এর কাছে থাকছে, তো বি বি কে অ্যাকসেপ্ট করে বি এর কাছেই থাকছে। ওকে, এটুকু বোঝা গেল। তো এবার একটা জিনিস ভালো করে মাথায় রাখবে, যখনই তোমার কাছে কোনো স্ট্রিং আসবে, সে তার যদি ফাইনাল স্টেট, তার যদি ফাইনাল স্টেট অলওয়েজ যদি ফাইনাল স্টেট হয়, মানে এই যে আসল ফাইনাল স্টেট হয়, তার যে লাস্ট স্টেটটা ওটা অলওয়েজ যদি ফাইনাল স্টেট হয়, তাহলে কিন্তু ওই স্ট্রিংটা ভ্যালিড, ওই স্ট্রিংটা ভ্যালিড। আবারও বলে দিচ্ছি, এখানে দেখো এই যে ডবল গোল করা মানে কি, ডবল গোল করা মানে কিন্তু ওটা ফাইনাল স্টেট। তো আমার এখানে এই যে দুটো স্ট্রিং থেকে আমরা পেলাম কি, আমার লাস্ট স্টেট যেটা আছে সেই লাস্ট স্টেটটা অ্যাকচুয়ালি ফাইনাল স্টেট, আমার লাস্ট স্টেটটা অ্যাকচুয়ালি কি ফাইনাল স্টেট। তো যখনই দেখবে কোনো স্ট্রিং তোমার কাছে এসেছে, তার লাস্ট স্টেট তোমাকে ফাইনাল স্টেট দিচ্ছে, তাহলে সেটা কিন্তু ভ্যালিড স্ট্রিং, সেটা কিন্তু ভ্যালিড স্ট্রিং। এবার ধরো তোমাকে দিল এরকম, যে তোমাকে দিল বিএ, ঠিক আছে, বিএ দিল। ওকে, বিএ আমি লিখে নিচ্ছি একবার, বিএটাকে ভালো করে লিখে নিচ্ছি। বিএ তোমাকে বিএ দেওয়া হলো, তো তোমার শুরু হবে ইনিশিয়াল স্টেট থেকে। তো এ শুরু হলো। এবার দেখো এ কোথায় যাচ্ছে, এ দেখো বি এর থ্রু, এ দেখো এ বি এর থ্রু সিতে যাচ্ছে, এ বি এর থ্রু সিতে যাচ্ছে, এ বি এর থ্রু সিতে যাচ্ছে। তো এ বি এর থ্রু কোথায় গেল, সিতে গেল। ওকে, এবার একটা জিনিস ভালো করে দেখো, সি এ থ্রু, এ দেখো সি এ থ্রু, সি এ থ্রু কোথায় যাচ্ছে, সি এ থ্রু সিতেই থাকছে, সি এ থ্রু সিতেই থাকছে। এবার যদি এটা ভালো করে একটা জিনিস দেখো, এবার যদি ভালো করে একটা জিনিস দেখো, তাহলে কি হচ্ছে, এই জায়গাটা যে তোমার যে ফাইনাল, তোমার যে লাস্ট স্টেট আছে, সেই লাস্ট স্টেটটা অ্যাকচুয়ালি ফাইনাল স্টেট হচ্ছে না, তোমার লাস্ট স্টেটটা অ্যাকচুয়ালি ফাইনাল স্টেট হচ্ছে না। ঠিক আছে, কি হচ্ছে তাহলে, তোমার লাস্ট স্টেট ফাইনাল স্টেট হচ্ছে না। যখনই দেখবে তোমার লাস্ট স্টেট ফাইনাল স্টেট হচ্ছে না, তখনই বুঝবে এইটা অ্যাকচুয়ালি ট্র্যাপ স্টেট। এটা কি স্টেট, ট্র্যাপ। যেইভাবে তোমাদের বর্তমান জিএফ বা বিএফ তোমাদেরকে ফাঁসিয়েছে, ঠিক তেমন ভাবে এই যে সি একে ফাঁসিয়ে ফেলেছে। ঠিক আছে, সি কি করেছে, একে ফাঁসিয়ে ফেলেছে বি কে দেখিয়ে। বোঝা গেল? তো এটা হচ্ছে একটা ট্র্যাপ স্টেট বা ডেড স্টেট, ট্র্যাপ স্টেট বা ডেড স্টেট। তাহলে কি বোঝা গেল, এই যে ফাইনাইট অটোমাটা আমাদের অ্যাকচুয়ালি করছে কি, আমাদের অ্যাকচুয়ালি করছে, আমাদের একটা স্ট্রিং দেওয়া হচ্ছে, এটা কিন্তু ভ্যালিড নয়, আমাদের অ্যাকচুয়ালি কি করছে, স্ট্রিং দিচ্ছে, দুটো স্ট্রিং দিল, এই যে বি আর এ। তো ইনিশিয়াল স্টেট থেকে আমাদের সবসময় স্টার্ট করা শুরু হবে। তো এ আমাদের ইনিশিয়াল স্টেট থেকে স্টার্ট করা শুরু করলো, বি কে দেখলো, বি কে দেখে সেই স্টেটে গেল, বি কে দেখলো, বি কে দেখে সি স্টেটে আসলো এন্ড দেন সি কে দেখে ও সি তারপরে কাকে দেখছে, সি দেখো তারপরে এ কে দেখছে, সি এবার এ কে দেখে আবার সিতে যাচ্ছে, সি আবার এ কে দেখে আবার সিতে যাচ্ছে। তো এটা কি, এটা কি আমার ফাইনাল স্টেট না, ফাইনাল স্টেট কি আমার এটা। তো এটাকে আমরা ভ্যালিড বলবো, নিশ্চয়ই না, এটাকে আমরা বলবো ট্র্যাপ স্টেট। যখনই তোমার কাছে ফাইনাল স্টেট আসবে, তখনই বুঝে যাবে ওটা কিন্তু ডিএফএ হচ্ছে। কিন্তু যখন তোমার কাছে ফাইনাল স্টেট আসছে না, একটা অন্য স্টেট আসছে, তখন কিন্তু ওটা তোমার কাছে ট্র্যাপ স্টেট হয়ে যাবে, এটাকে বলা হয় আমাদের ট্র্যাপ স্টেট। আর এইটা হচ্ছে আমাদের ভ্যালিড স্টেট। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে টোটালি আমাদের ডিএফএ, টোটাল ডিএফএ আমাদের এবার কমপ্লিট হলো। এরপরে আমরা করবো এনএফএ। ওকে, আজ পর্যন্ত এইটুকু, বাই।